লালকেল্লার দেয়ালের ভেতরে লুকিয়ে আছে এমন ইতিহাস যা আজও অনেকের অজানা। এই বিশাল দুর্গ একসময় ছিল মুঘল সাম্রাজ্যের প্রধান শক্তিকেন্দ্র। এর প্রতিটি দেয়াল সাক্ষী রয়েছে অসংখ্য ঐতিহাসিক ঘটনার। এখান থেকেই শাসন চালানো হতো সমগ্র ভারতের উপর। সম্রাটদের বিলাসবহুল জীবনযাপনের কেন্দ্র ছিল এই লালকেল্লা, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য। যুদ্ধ, ষড়যন্ত্র আর ক্ষমতার লড়াইয়ের নীরব সাক্ষী এই দুর্গ। সময়ের সাথে সাথে অনেক গল্প হারিয়ে গেছে ইতিহাসের পাতায়, তবুও আজও এই স্থাপনা আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয়। লালকেল্লা শুধু একটি দুর্গ নয়, এটি এক জীবন্ত ইতিহাস। লাল বেলে পাথর দিয়ে তৈরি এই বিশাল দুর্গটি ছিল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রতিটি দেয়ালেই ছিল শক্তি আর সৌন্দর্যের অসাধারণ মিশ্রণ। কেল্লার চারপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এটি শুধু একটি প্রাসাদ নয়, ছিল এক সম্পূর্ণ দুর্গ নগরী। ভিতরে তৈরি করা হয়েছিল অসংখ্য রাজকীয় কক্ষ। শিল্প ও স্থাপত্যের নিখুঁত সমন্বয় দেখা যেত এখানে। দক্ষ কারিগররা সূক্ষ্ম নকশা খোদাই করেছিলেন প্রতিটি দেয়ালে। প্রতিটি খোদাই ছিল অত্যন্ত নিখুঁত ও দৃষ্টিনন্দন। ধীরে ধীরে সম্পূর্ণ রূপ নিতে শুরু করে লালকেল্লা, আর এভাবেই ইতিহাসে জন্ম নেয় এক স্থাপত্যের বিস্ময়। লালকেল্লার ভিতরে ছিল দিওয়ানে আম, সাধারণ মানুষের দরবার। এখানে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা শোনা হতো। সম্রাট নিজেই বিচার করতেন ন্যায় ও অন্যায়। এটি ছিল ন্যায় বিচারের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশাল প্রাঙ্গণে একসাথে জড়ো হতো অসংখ্য মানুষ। এখানেই চলত প্রশাসন ও রাজকার্য। মন্ত্রী ও কর্মকর্তারা এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। সাধারণ মানুষও সম্রাটের সামনে নিজের কথা বলার সুযোগ পেত। সেই সময়ের জন্য এটি ছিল এক ব্যতিক্রমী ব্যবস্থা। এভাবেই লালকেল্লা হয়ে উঠেছিল ন্যায় ও শাসনের প্রতীক। দিওয়ানি খাস ছিল সম্রাটের বিশেষ দরবার। এখানে শুধুমাত্র রাজপরিবার ও বিশেষ অতিথিরাই প্রবেশ করতে পারতেন। এই দরবারেই নেওয়া হতো সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সোনালি ও মার্বেলের স্বাদ ছিল চোখ ধাঁধানো। দেয়ালের কারুকাজে ফুটে উঠত শিল্পের অসাধারণ সৌন্দর্য। এখান থেকেই সম্রাট সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতেন। মন্ত্রী ও উপদেষ্টারা সবসময় সম্রাটের পাশে থাকতেন। পরিবেশ ছিল অত্যন্ত বিলাসবহুল ও গম্ভীর। এই স্থানই ছিল প্রকৃত ক্ষমতার কেন্দ্র। লালকেল্লার রাজকীয় মহিমা সবচেয়ে বেশি প্রকাশ পেত এখানেই। রংমহল ছিল সম্রাটের ব্যক্তিগত বাসস্থানগুলোর একটি। এখানে রাজপরিবারের জন্য ছিল বিলাসবহুল থাকার ব্যবস্থা। সুন্দর নকশা ও রঙিন সাজে ভরে ছিল এই মহল। মাঝখান দিয়ে প্রবাহিত হতো ঠান্ডা জলের ধারা। গরমে আরাম দিতে ছিল বিশেষ শীতলীকরণ ব্যবস্থা। এখানে বসেই চলত সঙ্গীত ও নৃত্যের আসর। শিল্প ও সংস্কৃতির এক জীবন্ত কেন্দ্র ছিল এই স্থান। রাজকীয় জীবনযাপনের আসল রূপ দেখা যেত এখানে। এই মহলের সৌন্দর্য ছিল সত্যিই অতুলনীয়। রংমহল যেন এক স্বপ্নের জগৎ, যেখানে রাজকীয় জীবন ছিল বাস্তব। লালকেল্লার চারপাশে ছিল বিশাল ও শক্তিশালী প্রাচীর। এই প্রাচীর শত্রুদের আক্রমণ থেকে সুরক্ষা দিত। কেল্লার প্রবেশদ্বারগুলোতে ছিল কড়া পাহারা। সবসময় প্রস্তুত থাকত প্রশিক্ষিত সৈন্যরা। কেল্লার ভিতরে ছিল গোপন পথ ও কৌশলগত রাস্তা। যুদ্ধের সময় এই পথগুলো ব্যবহার করা হতো। প্রতিটি অংশ পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল। এটি ছিল এক অদম্য ও দুর্ভেদ্য দুর্গ। বহু আক্রমণ সহ্য করেও টিকেছিল এই কেল্লা। শক্তি ও সুরক্ষার এক জীবন্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিল লালকেল্লা। সময়ের সাথে সাথে মুঘল সাম্রাজ্যের শক্তি কমতে শুরু করে। শাসন ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। লালকেল্লার আগের জৌলুস হারিয়ে যেতে থাকে। রাজকীয় আড়ম্বর আর আগের মতো ছিল না। অর্থনৈতিক সমস্যাও দেখা দিতে শুরু করে। রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে চারদিকে। বাইরের শক্তিগুলো আক্রমণের সুযোগ খুঁজছিল। কেল্লা তার আগের গুরুত্ব ধীরে ধীরে হারায়। ইতিহাস এক নতুন মোড় নিতে শুরু করে। এক গৌরবময় যুগের ধীরে ধীরে অবসান ঘটে। 1857 সালে ভারতের ইতিহাসে শুরু হয় এক বড় বিদ্রোহ। এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। লালকেল্লা হয়ে ওঠে এই বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
বিদ্রোহীরা এখানে একত্রিত হয়ে লড়াই চালায়, কিন্তু ব্রিটিশ সেনারা শক্তভাবে প্রতিরোধ করে তোলে। শেষ পর্যন্ত তারা লালকেল্লা দখল করে নেয়। কেল্লার অনেক অংশ ধ্বংস ও পরিবর্তন করা হয়। লালকেল্লার ইতিহাসে এটি ছিল এক বড় পরিবর্তনের মুহূর্ত। এই ঘটনার পর কেল্লার গুরুত্ব একেবারে বদলে যায়। 1947 সালে ভারত পেল বহু প্রতীক্ষিত স্বাধীনতা। নতুন ইতিহাসের সূচনা হলো সেদিন। স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। তিনি লালকেল্লা থেকে প্রথম ভাষণ দেন জাতির উদ্দেশ্যে। সেই মুহূর্তে লালকেল্লা আবার জীবন্ত হয়ে ওঠে। এটি হয়ে ওঠে স্বাধীন ভারতের প্রতীক। সারা দেশে ছড়িয়ে পড়ে আনন্দের জোয়ার। মানুষ নতুন স্বপ্ন আর আশায় ভরে ওঠে। লালকেল্লা জাতির গর্বের প্রতীক হয়ে দাঁড়ায়। এখান থেকেই শুরু হয় এক নতুন স্বাধীন ভারতের গল্প। আজও প্রতি বছর 15 আগস্ট লালকেল্লায় পালিত হয় স্বাধীনতা দিবস। দেশের প্রধানমন্ত্রী এখান থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। উড়ে ওঠে ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা। লাখো মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকে। পুরো দেশ টিভি ও মোবাইলের মাধ্যমে এই অনুষ্ঠান দেখে। লালকেল্লা আজও ভারতের ঐতিহ্যের প্রতীক। এটি শুধু একটি স্থাপনা নয়, একটি জীবন্ত ইতিহাস। এখানে লুকিয়ে আছে শত শত বছরের স্মৃতি। পর্যটকদের জন্য এটি এক অন্যতম আকর্ষণীয় স্থান। লালকেল্লা আজও অমর, এক জাতির গর্ব, এক ইতিহাসের প্রতীক।